এই লোকটির নাম রশিদ, কিন্তু এই মুরব্বী মানুষটাকে অনেক ধরাধরি মানে ঠেলাঠেলি করতে আছে। দেখেন কীরকমের মুরব্বির হেনস্থা করতে আছে। মুরব্বি দেখেন, মুরব্বির সানগ্লাস নিয়ে পাশার মারলে, মাথা পাশে থাপড় দিলে, পিঠ পেঁচাইয়া মারলো। এগুলো কেমন মানুষের শত্রু থাকে? এত বড় ওনার বাবার বয়সী মানুষটাকে সে মারতে আছে। এগুলো দেশে নতুন আইন তৈরি হওয়া উচিত, যে কেউ কারো প্রতি হাত তুলতে পারবে না, কারো প্রতি অসম্মান করতে পারবে না। তারপর আমাদের ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার, সেগুলো পদক্ষেপ নেওয়া উচিত, বা সেনাবাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত। দেশের রাজনীতিক অরাজনৈতিক কার্যকলাপ এগুলো খুব ভয়াবহ। এই এক লোক সারাইতে ইতেছে, তারপর তারা কি জোরে জোরে ধাক্কা মারতেছে, তার লাগে কি বেয়াদবিটা করতেছে। সে বড় একটা মানে নেতা, সে কোন দল করে তা সঠিক জানি না। সে কীরকম মানুষের দেখেন কীরকমভাবে করতেছে, ঠিক আছে। মুরব্বীর কী অবস্থা করতেছে, মুরগি খুবই করতেছে। তো ওনার বাবার বয়স, তারকে এরকম ধাক্কি করাটা আসলে ঠিক হইতেছে না। এগুলো আমি আইনের উপরে করলাম, এগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আসলে এই জায়গাটা হয়তো বগুড়া দিকে না, বরগুনা, ঠিক আছে। মুরব্বীকে ওনাকে বুঝাইতেছে যে আমি ঠিক আছে। এগুলো যদি উনি অন্যায় কোনো কিছু বলে থাকে, এগুলো 5 জন এলাকার মানুষ আছে, তাদের সামনে বসে সালিশির মাধ্যমে করবে। রাস্তাঘাটে এরকম অপমান করবে একটা বাবার বয়সী মানুষের, এগুলো আমাদের ধৈর্য করা সম্ভব না। কারণ মানুষের সবাই তো আত্মসম্মান আছে, সবাই, উনি ক্ষমতাবান ঠিক আছে, বা ওনার গায়ে শক্তি আছে, এটাও ঠিক আছে। ওনার বাবার বয়সী মানুষটাকে কীরকমের অপমান করতেছে আর কীরকমের অত্যাচার করতেছে, এগুলো দেশে কী যে অবস্থা হইতেছে, নৈরাজ্য আমরা বুঝতে পারতাছি না। কেউ ওনাকে ছাড়াই দিলে উনি কেউর কথা শুনতে আসে না। দেখেন, আমরা খুবই নিন্দা জানাই এই ব্যাপারটাকে। কারণ এই ব্যাপারটা এইরকমের করা কারোর কোনো মানুষের অন্যায় করা উচিত না। এইটা যদি আপনার বাবা হইতো, তাহলে আমরা কেউই সহ্য করতে পারতাম না এরকম অপমান। রাস্তার ভিতরে মানুষ ভিডিও করে, এটা একজনের চোখের সামনে পড়লেও খারাপ লাগবে। তবে এইটার বিচার আমরা ইনশাআল্লাহ পাবো।